আচ্ছা এখন তো মাছটা খুলো, এখানে কেউ আসবে না। ভয় লাগে আমার কারণে যদি তোমার কোনো ক্ষতি হয়। তুমি এত ভেবো না তো, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। পায়েস, থ্যাঙ্কস। তোমার মধ্যে না একটা বউ বউ ফিল আছে। তাহলে তুমি কিভাবে জানলে আমার খিদা লাগবে? মেয়েরা সব বুঝে, সিক্স সেন্স। সবাই পারে না মিস প্যাট, একদম মনের ভিতর থেকে। আমার তো টিয়া বেশি পছন্দ, সবুজ সাথে লাল একটা ঠোঁট, ওটার মধ্যে একটা কেমন অন্যরকম মায়া আছে। মায়া তো আমার চোখের সামনে দাঁড়াচ্ছে। মন খারাপ? তুমি না আমাকে একদম ভালোই বাসো না। তুই যদি আমাকে ভালোবাসতে তাহলে তোমার মনের সব কথা আমাকে বলতে, এরকম আকাশের দিকে উদাস হয়ে চেয়ে থাকতে না। চকলেট খাও। তুমি সবসময় আমার এরকম খাওয়াও কেন? কারণ তুমি গরিব, আল্লাহ তাআলা গরিবদেরকে খাওয়ালে অনেক খুশি হয়, তারা তখন মন থেকে দোয়া করে। আচ্ছা, দোয়া পাওয়ার জন্য আমাকে খাওয়াও। মজা করছিলাম। ভাবি কোনো হেল্প লাগবে? না লাগবে না। বৌমা, তুমি রান্নাঘরে? হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে, এখন তুমি রান্নাঘরে কেন থাকবে? যাও মা, না না, রেস্ট নাও, গিয়ে যাও। এই, তুই ওকে নিষেধ করিস নি? আমার কথা শুনে মা। তাও তো বলতে হয়। যাও মা, তুমি বিশ্রাম নাও গিয়ে। মাছটা আমি ভেজে দিই। আমি করে নিচ্ছি। নতুন বিয়ে হয়েছে না, সিফার ড্রয়িং রুমে আছে, যাও গল্প করো। মা আপনার কষ্ট হবে, আমি করে কষ্ট নিই। হবে না মা, একটুও কষ্ট হবে না। আমার কোনো হেল্প লাগলে বললেন। ঠিক আছে, ডাক দিব, যাও। আমার মাথায় না অনেকদিন ধরে একটা আইডিয়া ঘুরছে। কে রে? ঢাকা শহরের জনসংখ্যা প্রায় 3 কোটি, এর মধ্যে 2.5 কোটি ভাড়াটিয়া। 1 মাস 2 মাস 6 মাস অন্তর অন্তর বাসা চেঞ্জ করে। তো বাসা চেঞ্জের সময় প্যাকিং থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, আবার নতুন বাসা যে গুছিয়ে দেওয়া, সবকিছু আমরা একটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অফার করতে পারি। মিনিমাম এক্সপেন্স বাট ম্যাক্সিমাম সার্ভিস। 2.5 কোটি ভাড়াটিয়া, হিউজ ট্রাফিক। মানে ওই প্যাক অ্যান্ড মুভ সার্ভিসের মতো? অনেকটা। পিক আপ লাগবে। কিন্তু রানু, এত টাকা কই পাবো? আমি তোমাকে একটা কথা বলিনি, তুমি রাগ করবে দেখে। আমার কাছে কিছু গয়না আছে, 6 ভরির মতন হবে। বউয়ের গয়না বেচে আমি ব্যবসা করব? পারবো না। আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে। আচ্ছা গয়না তো গয়না, এটা তো কোনো প্রাণ নেই, আলমারিতে পড়ে থাকে, ঈদে বা অন্য কোনো ওকেশনে 2-1 বার পরা হয়, এই যা। এছাড়া তো এটার কোনো কাজ নেই। তুমি তো আমার সব, তুমি আমার খুশি, তুমি আমার হাসি। তোমার কাজ যদি আমি না আসতে পারি তাহলে আমার থেকে কি লাভ বলো? গয়নাটা বেচে দাও, এখন স্বর্ণের বাজারটা ভালো আছে, 9 লাখ টাকার মতো পাওয়া যায়। 9 লাখ? আর বাকি টাকা? বন্ধু বান্ধবকে ফোন দিয়ে ম্যানেজ করে নেওয়া যাবে। কাকে ফোন দিব আমি? যাকে ফোন দেওয়ার তাদেরকে সবাইকে আমি ফোন অলরেডি দিয়ে ফেলছি। সত্যিকারের কোনো বন্ধু যে তোমাকে সত্যি সত্যি হেল্প করবে। কেউ নাই এরকম আমার। বাদ দাও তো, আমি চাকরি করব, অল্প অল্প করে ঋণ শোধ করব। হ্যালো দোস্ত। হ্যাঁ দোষ, কেমন আছিস তুই? সরি রে তখন না বলার জন্য, তবে এখন কিছু টাকা ম্যানেজ করছি তোর জন্য। দোস্ত, তোর যে কোনো হেল্প আমার জন্য এখন প্রচন্ড প্রেশাস। 5 লাখ টাকা হলে কি তোর চলবে? এটাই ম্যানেজ করতে পারছি এখন। চলবে মানে দৌড়াবে।
আচ্ছা দোস্ত, তাহলে তোর অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাই দে, আমি একটু পরে তোরে পাঠাই দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি এখনই অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিচ্ছি তোকে। থ্যাংক ইউ সো মাচ। আমি তোকে কি বলে ধন্যবাদ দিব না, আমি না বুঝতেছি না। আরে বন্ধু বান্ধবের ভিতর ধন্যবাদের কি আছে রে? থ্যাংকস দোস্ত। কত টাকা জোগাড় হলো? আর 5 লাখ টাকা দিতে পারবে দোস্ত। গ্রেট। তবে শুরু হোক আমাদের নতুন যাত্রা। ঠিক লাগবে? লাগবে। মামুন সাহেব, জি ভাই। আপডেট কি বলুন তো? ভাই আমাদের ফেসবুক পোস্টে বুস্ট করা হয়ে গেছে, ইউটিউবে অ্যাডও চলে আসছে, কিন্তু এঙ্গেজমেন্ট একটু কম। কম তো এটার কারণ কি? আমাদের নতুন কোম্পানি আর ফলোয়ারও কম, কাস্টমার তো একটু টেস্ট হতে সময় লাগবে। মানে কোনো নকটক আসছে? না ভাই। কল অথবা টেক্সট? না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। আসসালামু আলাইকুম। হ্যালো, পিকআপ লাগবে অফিস থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি, আমরা পিক আপ লাগবে সার্ভিস থেকে বলছি। বাসা ভাড়াটাইতে কয় টাকা নেন আপনারা? আপনাদের বাসাটা কত রুমের বাসা? রুম তো 3টা, কিন্তু ওই যে টিভি, ফ্রিজ, খাট, পালঙ্গ অনেক জিনিস আছে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে কোথায় যাবেন? শ্যামলী থেকে শান্তিনগর। জি, টোটাল কস্টিং পড়বে আপনার বাসা গোছানো থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, নতুন বাসায় শিফট সব সহ 4,000 টাকা। এত কম? জি জি, আমাদের এটা নতুন সার্ভিস তো ওই জন্য আমরা একটা অফার দিচ্ছি। সেই অফারে 4,000 টাকার মধ্যে সব সার্ভিস পেয়ে যাবেন। শিফটিং করেন? জি করি। কত টাকা নেন? আপনি একটা কাজ করুন, আপনার নাম্বারটা আমরা আমাদের প্রতিনিধির কাছে দিয়ে দিচ্ছি, তারা যোগাযোগ করে নিবে আপনার সাথে। জি থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হঠাৎ করে কি হলো? আমি তো বুঝতেছি এটা কি সেকেন্ড অর্ডার? আচ্ছা, টিম রেডি করে নামায়েন। হ্যাঁ, আস্তে আস্তে এগুলো আগে নিয়ে যান, বাকিগুলো পরে নেন, এই জায়গায় জমা হয়ে যাচ্ছে। আচ্ছা আপু, আপনি এখানে কি হিসাবে? এই বিজনেসটা আমার আর আমার হাজবেন্ডের। ও আচ্ছা, ভাই একটু সাবধানে নেবেন। হ্যাঁ আচ্ছা, আমি একটা আসলে অনলাইন পোর্টালে আপনাদের এই ভিডিওটা দেখি, আপনাদের এই অ্যাডটা ওখানেই পাই, তারপর আপনাদের সাথে যোগাযোগ করি। তো এত কম সময় এবং অল্প টাকা আমার কাজটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। সার্ভিস পছন্দ হয়েছে? হ্যাঁ অবশ্যই, এই যে আপনাদের পেমেন্টটা পাই। থ্যাংক ইউ। দোয়া রাখবেন আমাদের জন্য। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। জি ম্যাম, আমাদের প্রাইসটা কোনো ইস্যু না ম্যাম, আপনার যেটা চাহিদা সেই অনুযায়ী আপনাকে আমরা প্যাকেজ অফার করতে পারি। আসলে পিক আপ লাগবে সার্ভিস সবসময় আমাদের কাস্টমারদের সাথেই আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আমরা আপনাকে প্যাকেজ প্রোভাইড করব, দরকার হলে কাস্টম মেড করেও করা যাবে। জি জি, ডিটেলটা পাঠিয়ে দেন। জি ধন্যবাদ। কোথায় কোথায় পাঠাচ্ছে ডিটেল। আচ্ছা আমি আপনাকে একটা বিল মেল করে দিচ্ছি। জি, বলতে পারো না? তুমি আস্তে কথা বলতে পারো না? না, আমি ক্লায়েন্টের সাথে ডিল করতেছি না। আমি ক্লায়েন্টের সাথে ডিল করতেছি না। ঠিক আছে, জি স্যার। দেরি কর না, যান তাড়াতাড়ি।
হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ওটা ওটা চলে যাবে টাইম মতো। জি 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 টাইম মতো না পৌঁছলে আমাকে একটু ফোন দিয়ে। জি অফকোর্স, থ্যাংক ইউ। আনো, থ্যাংক ইউ।